আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট আসলে কি হতে পারে যদি এই বিষয়ে বলতে চাই, তাহলে সপ্তাহের প্রথম দিন কালকে রবিবার। তো মার্কেটের এই মুহূর্তে যে সিনারিওটা দেখতেছি, সর্বশেষ 770 কোটি টাকার লেনদেন হলো, 123 পয়েন্টের মতো প্লাস। মার্কেট আসলে কি হতে পারে এটা যদি এক কথায় বলি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আগামীকালকেও মার্কেট প্লাস থাকার সম্ভাবনা খুব বেশি। ভলিউম, ক্যান্ডেল সমস্ত কিছু মিলে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা বেশি। মার্কেট সামনে আসলে তেমন কোনো কিছু নাই, কোনো ইস্যু নাই মার্কেট আসলে ফালানোর। যদি ফালায় তাহলে যারা ফালাচ্ছে তাদেরকে আবার তুলতে হবে। তো তারা আসলে ফালায় আর এখান থেকে ফায়দা নেওয়ার মতো কোনো কিছু নাই। যতটুকু ফায়দা তারা নিয়ে গেছে। সর্বশেষ ছিল ড্রাগসের ফায়দা আর কি। আসলে টেকনোডাক্সের বিষয়টা একটু বলতেই হয়, যে ঘটনাটা আসলে ঘটছে। আপনাদেরকে কি বলে টেকনোডাক্সের আপনারা 10 লাখ টাকাতে যারা আইপিও আবেদন করছেন তারা 1100 বা 1200-র মতো সম্ভবত শেয়ার পাইছেন টেকনোডাক্সের। কিন্তু 10 লাখ টাকা যদি কোনো শেয়ার সেল করে আপনারা যদি আইপিওতে আসেন, তাহলে অন্তত আপনার 2 লাখ 2.5 লাখ টাকা লসে সেল করে আইপিওতে আসতে হয়েছে। আইপিওতে আপনি কত টাকা পাবেন? প্রফিট নাহলে 30-40 হাজার টাকা হবে। এখান থেকে আপনাদেরকে একটা ধরা দিল, আমাদেরকে আর কি সাধারণ বিনিয়োগকারীদের ধরা দিল। আবার এখান থেকে যখন টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে, আপনার টেকনোডাক্সের আইপিওর টাকা শেয়ার বরাদ্দ হওয়ার পরে ওই দিনে আবার প্রায় প্রত্যেক শেয়ারের দাম কিন্তু বাড়ায় দিয়েছে। হ্যাঁ, আপনাকে এখন শেয়ার কিনতে হলে বেশি দামে কিনতে হবে। একদিকে যখন টেকনোডাক্সে যখন আইপিও হয়েছিল, তখন শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল। এই মার্কেটও প্রায় 2,500 কোটি টাকার মতো টেকনোডাক্সের আইপিও জন্য আবেদন করছে। কারা করছে আবেদন? ওই টাকাগুলো কোথায়? তখন এটাকে বলে আপনি 10 লাখ টাকা শেয়ার অন্য শেয়ার সেল করে 30% 40% লসে শেয়ার সেল করে আইপিওতে আসছেন নিশ্চিত লাভ করার জন্য। আবার যখন এখন আইপিও পাইছেন, খুবই কম শেয়ার দিছে আপনাকে। আবার যখন এখন উঠছে, তখন এটাকে কী বলে মার্কেট আপ করে দিছে, 123 পয়েন্টের মতো ফ্লাশ করে দিছে। তো এইসব সব কিছু মানে এটা বললাম এই প্রসঙ্গে যে আসলে মার্কেট আসলে ফালানোর মতো তেমন কোনো আর স্কোপ দেখি না, কোনো সুযোগ নেই। ক্যান্ডেল, ভলিউম কোনো কিছুই আসলে মার্কেটকে পড়ার মতো আর ইন্ডিকেট করে না। মুভিং অ্যাভারেজ 15ও ক্রস করে চলে গেছে। সব কিছুই মোটামুটি পজিটিভ। তো আগামীকালকে ইনশাল্লাহ আশা করি মার্কেট ভালো থাকবে। তবে এখানে গেইনারের তালিকায় যাদেরকে দেখতেছি, এই টাইপের শেয়ার নয়। হ্যাঁ, আসলে মার্কেট ভালো করতে হলে উচিত হচ্ছে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো, রেনেটা স্কোয়ার, ফার্মা, হোলসিম, এই টাইপের শেয়ারগুলো দিয়ে, ব্যাক্সমিকো, হ্যাঁ, এই টাইপের শেয়ার দিয়ে সামনে আগাইতে হবে। তাহলে হয়তো মার্কেট অনেক বেশি স্ট্রং হবে। হ্যাঁ, অনেক বেশি ভালো। ব্র্যাক ব্যাংক, এই টাইপের শেয়ার দিয়ে আগাইতে হবে। তখন হয়তো মার্কেট অনেক বেশি ভালো থাকবে। আর ব্যাংকে যেহেতু মার্কেট না পড়ার আর কালকে ভালো হওয়ার আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকের শেয়ারগুলো দেখেন একটু। ব্যাংকের কিন্তু সব শেয়ারের দামই কিন্তু বেড়ে গেছে। ব্যাংকের শেয়ারের দাম বাড়ার মানে হচ্ছে যে ব্যাংকে আসলে স্মার্ট মানি ঢুকছে, এটা মোটামুটি কনফার্ম বোঝা যাচ্ছে। কারণ একটা ব্যাংকের শেয়ার বাড়াইতে হলে অনেক টাকার দরকার হয়। একটা ব্যাংকের শেয়ার যদি দাম বাড়াইতে হয়, যেমন এবি ব্যাংক, হিউজ পরিমাণ শেয়ার। যদি আমি বলি শেয়ার সংখ্যা কত আছে, প্রায় 89 কোটি। হ্যাঁ, 89 কোটি শেয়ার আছে। তো এইগুলা 5% দাম বাড়াইতে তো অনেক, এটাকে বলে টাকার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো সুতরাং এইগুলো মিলাই মার্কেট, যেহেতু ব্যাংকের শেয়ারের দাম বেড়ে গেছে অনেকগুলো কেন সবগুলোর দাম বাড়ছে, সুতরাং মার্কেট আগামীকালকেও প্লাস থাকবে। এই এটার উপরে ভিত্তি করে বলতেছি মার্কেট প্লাস থাকবে, ব্যাংকের শেয়ারের দাম বাড়ছে। ক্যান্ডেল বা এগুলো তো আছেই। তো সব কিছু মিলাই দেখা যাক আগামীকাল কী হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।